হাই সবাইকে, আমি তনুশ্রী। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা কলকাতা ফিরছি, হয়ে গেল আমার শিলিগুড়ি থাকা। হ্যাঁ, শিলিগুড়িতে যখন এসছিলাম কলকাতা থেকে তখনও বাসে করেই এসছিলাম, আর আজও আমরা বাসে করেই ফিরছি। হ্যাঁ, আমরা জংশন বাস স্ট্যান্ডে চলে এসেছি, যেখান থেকে বাসগুলো ছাড়ে। এই যে আমাদের বাস, কালো সোনা ড্রিম লাইন, এই বাসে করেই আমরা আজকে কলকাতা ফিরছি। তো বাস এখানটায় চলে এসছে, আমরা আর কিছুক্ষণ পরেই উঠে যাবো। এখন বাজে 7:40, আমরা উঠে গেছি 7:45 বাস ছাড়লো। সময়টা ভলভো দেখে কেটেছিল, কিন্তু এসে দেখছি এটা ভলভো না, কিন্তু ওয়াশরুম দেখেছিল, ওয়াশরুম আছে। আমরা বলছি ওয়াশরুম আছে, ভালো হয়েছে, কিন্তু এসে আর ওয়াশরুম খুঁজে পাচ্ছি না। তারপরে দেখছি একদম সামনে এখানে ওয়াশরুম। সৌম্য বলছে এত বাসটাকে দেখতো বাইরে থেকে এত সুন্দর দেখতে, তো বুঝতেই পারেনি যে এটা ভলভো না, আর তার মধ্যে ওয়াশরুম পেয়েছে, সেই জন্য একদম লাফাতে লাফাতে কেটে নিয়েছে, খেয়ালই করেনি যে এটা ভলভো না। তো যাই হোক, আর কিছু করার নেই, এমনি ঠিকই আছে ভেতরটাও। হ্যাঁ, স্পেসিয়াস আছে, আর যা যা থাকে সবই আছে, চার্জিং পয়েন্ট, তারপরে এই যে জিনিসপত্র রাখার জায়গা, এমনি মোটামুটি সবই আছে ঠিকঠাক। বাস টাইমলি ছেড়ে দিয়েছে, সেদিক থেকে ঠিকই আছে। আর রীতের ছটপটানি শুরু হয়ে গেছে, রীত প্রচণ্ড ছটপট করে এখন। আর এইটুকু জায়গার মধ্যে ওকে চেপে রাখা, তো ওই জন্য আরও মানে ছটপট ছটপট করতে থাকে। এমনি বাইরেটা দেখবে। হ্যাঁ, আর ওকে একটু খাইয়েও দেবো, দেওয়ার পর তারপরে ঘুম পাড়াবো। উঠে বাসগুলোতে না স্ন্যাক্স দেয়, তো এখানেও ওরকমই দিয়েছে, জাস্ট বেকড এখান থেকে দিয়েছে। এই কেক আছে, বিস্কুট আছে, আর একটা চিড়ে ভাজারও প্যাকেট আছে। তো রীত তো এগুলো নিয়ে খেলাখেলি শুরু করে দিয়েছে। এখানে না একটা জিনিস ভালো, এরকম করা আছে জিনিসপত্র, কিন্তু এখানে সব সেট হয়ে গেছে। আমাদের এখানে পা রাখতে অতটা অসুবিধা হয় না, তাও হয়েছে নিচে, তাও সুবিধে এরকম উঁচু জন্য। আর এই যে জলের বটলও দিয়েছে সাথে। হ্যাঁ, আসার সময় তো আমরা টোটো করে এসেছিলাম, তো রীত না কোলে ঘুমিয়ে গেছিলো, তো সেই জন্যে ওঠার পর এখনও অবধি ঘুমোয়নি। হ্যাঁ, একটু চেষ্টা করব ঘুম পাড়ানো, ওকে একটু দুধ খাইয়ে দিয়েছি, আর একটু পর দেখি যদি ঘুমোলো, না হলে ওই ভাত নিয়ে এসেছি, ওটা খাইয়ে দেবো। এই সামনেটা যেটা দেখতে পাচ্ছ এটাই ওয়াশরুম। হ্যাঁ, প্রথমে বুঝতে পারছিলাম না, তারপর জিজ্ঞেস করাতে বললো এটাই ওয়াশরুম। তো বাইরের দিক থেকে যেতে হয়। আর আমি সৌম্যকে বলেছিলাম একটু ওয়াশরুমের ভিডিও করতে, আমি আর যাইনি। তো ওয়াশরুমের ভিডিওটা করে দিয়েছে, আমার খুব দেখার ইচ্ছে ছিল। হ্যাঁ, যে কীরকম হয়, কতটুকু জায়গার মধ্যে করেছে। হ্যাঁ, এমনি ঠিকই আছে, কিন্তু এখানে কিন্তু শুধু টয়লেটই করা যাবে। রীতকে খাইয়ে দিয়েছি, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এই সুযোগে আমরা খেয়ে নেব, বাড়ি থেকেই নিয়ে এসেছি। বপি বারবার বলছিল যে রুটি তড়কা নিয়ে যা, তো সেরকমই করে দিয়েছে, রুটি তড়কা মিষ্টি সব পাঠিয়ে দিয়েছে সুন্দর করে। তো এগুলোই আমরা খেয়ে নেব। আসলে এমন একটা টাইমে বাসটা দাঁড়ায় না খাওয়ার জন্য, তো ওই সময়টা রীত ঘুমিয়ে থাকে, তো ওকে একদম ঘুমটা ছেড়ে ওঠাতে না খুব খারাপ লাগে, তো সেই জন্যেই নিয়ে আসা। 10:30 বাজে, এখন ডালখোলাতে দাঁড়িয়েছে। আমরা তো খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর সময় একটু নামবে। রীত তো ঘুমোচ্ছে, এখানে বেশিক্ষণ দাঁড়াবে না, ওই 20 মিনিট মতো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাথরুম টাথরুম হয়ে গেছে। দেখাচ্ছি কীরকম। তুমি খাওয়া দাওয়া এখানে করলে বেশ ভালোই হতো। সব বাসগুলো সব এক এক করে দাঁড়িয়ে আছে। এই যে এইখানে যে ওয়াশরুম, যা ভালোই। এই যে রীত ঘুমোচ্ছে, এতক্ষণে ঘুমিয়েছে, মানে এই কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, ভালো হয়েছে। সিঙ্গেল যারা থাকবে তাদের জন্য স্পেস ঠিকই আছে, অনেকটাই আছে। এই দিকটা সিঙ্গেল, একজন করে থাকতে পারবে, আর এই সাইডটা তো দুজন করে। আগের দিনও সেম হয়েছিল। হ্যাঁ, যখন ছাড়লো ওখান থেকে, এই 2 ঘন্টা পর দাঁড়ায় কৃষ্ণর মধ্যে দাঁড়িয়েছিল, তো ওখানে না রীত ঘুমিয়ে পড়েছে, তার আগেই ঘুমিয়েছে। সেই ওকে ঘুমন্ত অবস্থায় টেনে নিয়ে নামানো হলো, ওখানে ওকে খুব বাজে লেগেছিল, খুব বাজে লাগে, বেচারা ঘুমাচ্ছিল। সেইভাবে ওকে নামানো, তো সেই জন্য আজকে বপি বলছে যে তোরা নিয়ে যা, তোরা যদি নিয়ে যাস খাওয়ার, তাহলে করে দিচ্ছি রুটি তরকা, নিয়ে যা, ভালো হবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। সৌম্য বললো হ্যাঁ ওটা ভালো হবে, কারণ তাহলে আর কি ঝামেলা থাকবে না, ওকে ওঠানোর ব্যাপারটা থাকবে না। তো আমি গেলাম, আবার আসলাম, এবার সৌম্য গেল, তো ভালো হয়েছে। ওকে আর ওঠার ওই ঝঞ্ঝাট
মানে ওকে ওঠানোর এই ঝঞ্ঝাটটা থাকলাম। তো যাই হোক, বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি একটু ঘুরে আসলাম, এবার সৌম্য গেছে, মানে দিদি ঘুমোচ্ছে। সারা রাত ঘুমোলেই ভালো। এখানে একটা ভালো জিনিস হচ্ছে, এখানে মোবাইল হোল্ডার আছে, তো এখানে মোবাইল রেখে দেওয়া যাচ্ছে, খুব সুবিধে হয়। আর চার্জিং পয়েন্টও আছে এখানে, তো বেশ সুবিধে এটা। এখন আস্তে আস্তে ছাড়ছে, ছেড়ে দিয়েছে বাস। আবার একটু দাঁড়ালো, এখন 11টা 5 বাজে, আবার দাঁড়াবে কৃষ্ণনগর, ভোর হয়ে যাবে। ঈদ ঘুমোচ্ছে, লাইট এখনো অফ হয়নি, লাইট অফ হলে আমরাও শুয়ে পড়বো। ঘুম তো হবে না, ওই শুয়ে থাকবো। এখন ভোর 5টা মতন বাজে, কৃষ্ণনগরে এসে দাঁড়িয়েছে বাসটা। হ্যাঁ, কেউ চাটা খেলে বা বাথরুম করলে এখানে করে নিতে পারে। তো আমরা আর উঠছি না, আমরা শুয়েই আছি। তো শুয়ে শুয়ে ভিডিও করছি। তো সারা রাত তো ঘুম হয়নি। হ্যাঁ, ঘুম হয়নি, তার কারণ হলো বাসটা এত হর্ন দিয়েছে, সারা রাত হর্ন দিয়েছে, মানে কন্টিনিউয়াসলি হর্ন দিয়ে গেছে, স্পিডে বেরিয়েছে আর হর্ন দিয়েছে, মানে এত হর্ন না আমি অন্য বাসে শুনতে পাই না অতটা। তো এখানে খুবই মানে শোনা গেছে, আর একদমই আমাদের ঘুম হয়নি সেই জন্য। আর ড্রাইভারের বিহেভিয়ারও খুব একটা ভালো ছিল না, ভীষণ রুড বিহেভিয়ার। তো এই দুটো জিনিস একদমই ভালো লাগলো না বাসটা। এয়ারপোর্ট আরেকটু পরই ঢুকে যাবো, 7টা 35 বেজে গেছে, আর রিতকেও ওঠাতে হবে ঘুম থেকে। বাসটা এমনি সময় মতোই এসছে, কিন্তু বাসটা আমাদের খুব একটা ভালো লাগেনি। কেন ভালো লাগেনি বললামই। তো যাই হোক, আমরা একটা ক্যাব করে নিয়েছি, এখন আমরা ফিরছি সাপুরজিতে। রিত তো রিতের কাজ করে যাচ্ছে, আমার স্নান টান হয়ে গেছে। তো আমরা তো শিলিগুড়ি থেকে ফিরলাম, ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। হ্যাঁ, নিয়ে সমুদ্র বাজার করে নিয়ে এসেছিলো, তো ওই একটু টুকটাক রান্না করলাম। আর রিতের জন্যে সমস্ত সবজি দিয়ে ডাল চাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আমি দেখাচ্ছি ওর জন্য কি বানিয়েছি। ও তো ভালোই ঘুমিয়েছে, এখন ও স্নান টান সবই হয়ে গেছে, ওকে এখন খাওয়াবো। এই যে এখানে ডাল চাল আছে, হ্যাঁ, গাজর দেখালাম, বিনস দেখালাম, আর হচ্ছে কুমড়ো দিয়েছি, আর নুন হলুদ তো দিই, আর একটু ঘি দিয়েছি, হ্যাঁ, টেস্টের জন্যে। আর এই যে এর সেদ্ধই করেছি, আর এই যে ডিম সেদ্ধ করেছিলাম এই দিলাম, আর জল তার সাথে। এই যে অনেক দিন পর রিতের হাই চেয়ার রিত পেয়েছে, এটার জন্য আমার যে কি সুবিধে হয়। আর এখন তো সেদ্ধ সেদ্ধ এরকম না খেতে চায় না, কিন্তু আজকে আর আমার সময় হলো না। আর একটু ওই তেল দিয়ে দিই, এমনিও খিচুড়িটা আমি অত তেল মশলা দিই না, হ্যাঁ, খিচুড়িটাতে এমনি চেষ্টা করি যে একটু সেদ্ধ সেদ্ধই বানানো। এখন আর খেতে চায় না, খালি আঙ্গুল দিয়ে দেখাবে, ডিমটা দেখাচ্ছে না। একটু গাজর টাজর ওর হাতে কিছু ওকে দিয়ে দিতে হয়, তাহলে ওটাতে ইনভলভ থাকলে ও এদিকে খেতে থাকে। আজকে একটু মানে একটু লিকুইড লিকুইডও হয়েছে, আর থালায় নিলাম না, বাটিতেই নিয়ে নিলাম। এখানে একবারে দিচ্ছি, কারণ ও একবারে এটা খাবে, তো তারপরে একবার ডিম টিম খেলে না আর এটা আর খেতে চায় না। আগে তো খাচ্ছিলই না, তাও এখন তো ভালোই খাচ্ছে। মাঝে তো মাছের ঝোল ভালোই চললো, এখন আবার এইটা দিচ্ছি। বসে বসে এখানে হেলে নেবে। এ নাও, এ নাও, ডিম নাও, ডিম নাও, এভাবে খাবে ডিম। ওঠো ওঠো ওঠো। কি হচ্ছে, কি হচ্ছে? হ্যালো, রিতের খাওয়া তো হয়ে গেছে, ওকে নামিয়ে দিয়েছি। আর খাওয়ার পরে জায়গাটা আমি ফটাফট পরিষ্কার করে নিই, যা নোংরা হয়। ঘরটাও আবার নোংরা হয়ে গেছে, আবার পরিষ্কার করতে হবে, তো এইসব তো চলতেই থাকবে। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।